আগে একটি ভিডিওতে বাচ্চাদের কিভাবে স্নান করাবেন, কবে থেকে করাবেন সেটা নিয়ে বলা আছে। এবার তাহলে চলে আসি স্নানের পরবর্তী স্টেপ, মানে মালিশ বা তেল মাখানোর ব্যাপারে। নমস্কার, আমি ডক্টর রিচা দেব, কনসালটেন্ট পেডিয়াট্রিশিয়ান এন্ড নিওনেটোলজিস্ট। আজকে যে টপিকে কথা বলবো সেটা হচ্ছে বাচ্চাদের মালিশ কবে থেকে করানো যাবে বা তেল মাখানো বা তেল মাসাজ কবে থেকে করানো যাবে। আমরা যারা গ্রামাঞ্চলের দিকে থাকি তাদের একটা প্রবণতা থাকে যে বাচ্চাকে কি করে আমরা তেল মালিশ করাবো, বা গ্রামাঞ্চলে একটা ধারণা থাকে যে বাচ্চাকে তেল মালিশ করলে বাচ্চার হাড়গোড় মজবুত হবে। অ্যাকচুয়ালি সেরকম কিছুই হয় না, কিন্তু মালিশ আপনি করতে পারেন, সেটা বাচ্চাকে আপনার কিছুটা সুদিং এফেক্ট দেবে। মালিশের কিছু অ্যাডভান্টেজেস আছে। প্রথমে সেই অ্যাডভান্টেজেস গুলো নিয়ে আমি কথা বলি। অ্যাডভান্টেজেস গুলো হচ্ছে যে মালিশ করালে বাচ্চার মাসলস এর মধ্যে বা টিস্যুর মধ্যে রক্ত সঞ্চালন বাড়ে, যার ফলে বাচ্চা একটা চাঙ্গা বা হ্যাপি ফিল করে। তার সাথে আরেকটা ব্যাপার, মা যদি নিজে মালিশ করান বাচ্চার ক্ষেত্রে, মায়ের সাথে বাচ্চার বন্ডিং খুব ভালো হয়। বাচ্চাদের মালিশ করানোর ফলে বাচ্চাদের দেখা যায় মাসল স্ট্রেচিং, মাসল স্ট্রেংথেনিং কিছুটা হয় বলা যেতে পারে, কিন্তু তার মানে এই নয় যে মালিশ করালেই বাচ্চার হাড়গোড় শক্ত হবে। এবং মালিশ করানোর সঠিক নিয়ম কি? মালিশ আপনি হালকা হাতে সামান্য কিছু তেল ইউজ করে করতে পারেন, বা যে কোনো বডি লোশন বা বেবি অয়েল ইউজ করে করতে পারেন। এবার তাহলে বলতে হয় তেল কি ইউজ করবেন। তেল, যে কোনো তেল বলতে কোনো সর্ষের তেল ইউজ করা যাবে না। হালকা তেল বলতে ভার্জিন কোকোনাট অয়েল বা নারকেল তেল ইউজ করুন, নর্মাল নারকেল তেল ইউজ করতে পারেন। সেটা হালকা হাতে অল্প একটু নিয়ে সামান্য হালকা হালকা মাসাজ করবেন, কিন্তু কখনোই মাসাজ যেন খুব ভিগোরাস রাবিং বা ভিগোরাস ডলাডলি যেন না হয়। তার ফলে কি হতে পারে, বাচ্চার শোল্ডার জয়েন্ট ডিসলোকেশন, হিপ জয়েন্ট ডিসলোকেশন এগুলো হতে পারে, এলবো জয়েন্ট ডিসলোকেশন হতে পারে। সেগুলো একটু খেয়াল করে খুব হালকা হাতে আলতো করে মালিশ করতে পারেন। বা আপনারা যদি মনে করেন যে গরমকালে তেলের জন্য খুব চটচটে লাগছে বাচ্চার গা, সেক্ষেত্রে যেটা করতে পারেন, যে কোনো বেবি লোশন বা বেবি বডি অয়েল যেগুলো পাওয়া যায় সেগুলো দিয়েও একটু ট্রাই করে মাসাজ করতে পারেন। যদি কোনো রকম র্যাশ 2-1 দিনের মধ্যে এপিয়ার করে, সেই তেল লাগানো ইমিডিয়েটলি বন্ধ করবেন। এবার তাহলে আসি কি করে মালিশ করাবেন এবং কবে থেকে করাবেন। নতুন বাচ্চার ক্ষেত্রে জেনারেলি 1 মাস বা 21 দিনের পর থেকেই বাচ্চাকে মালিশ করানোর চেষ্টা করা যেতে পারে, তবে সেটা খুব হালকা হাতে হতে হবে এবং বাচ্চা যখন কমফোর্টেবল ফিল করছে তখনই করাবেন। খুব কান্নাকাটি করছে জোর জার করে বাচ্চাকে মালিশ করাবেন না। গরমকালে 2-1 দিন পর পরও করাতে পারেন, কারণ তেল ইউজের কারণে অতিরিক্ত চটচটে ফিল হতে পারে। সেক্ষেত্রে 2-1 দিন পর পরও মালিশ করতে পারেন। ধন্যবাদ।